ডট ইনিশিয়েটিভ প্রেজেন্ট ভয়েস অফ ইয়ুথ লিডার্সে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার নাম, পরিচয় এবং ডাকসুতে আপনি কোন পদে নির্বাচন করতেছেন? আমার নাম নিশিতা জামান নিহা। আমার হল হচ্ছে বাংলাদেশ কুয়েত মৈত্রী হল। আমার ইনস্টিটিউট সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট। আর আমি বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা জিএস পদে নির্বাচন করতেছেন। সেক্ষেত্রে আপনি যদি নির্বাচিত হন, আপনার কুয়েত মৈত্রী হলের জন্য আপনি আলাদা কোনো পরিকল্পনা রাখছেন কিনা যা আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে? হ্যাঁ, বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের জন্য আমাদের আসলে অনেক পরিকল্পনা আছে। তার মধ্যে আমাদের প্রবলেমও অনেক বেশি। তো আমাদের বেসিক কিছু প্রবলেম তো ডেফিনেটলি আমাদের ফোকাসে থাকবে। যেমন প্রতি বছরই বন্যার পানিতে আমাদের হল দেখা যায় যে আমাদের হল সেটি ডুবে যায়। প্রায় প্রতি বছরই এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হয়। এর বাইরে আমাদের হলে আরও কিছু সমস্যা আছে। তার মধ্যে প্রকট যে সমস্যা সেটি হচ্ছে সিট সংকট। তো সেই সমস্যাগুলো আমাদের ফোকাসে থাকবে। এর বাইরে আমরা যেটি করতে চাচ্ছি, আমাদের হলে আমরা দেখা যায় যে বিভিন্ন নতুন কিছু উদ্যোগ, যেমন আমাদের লাইব্রেরিটাকে আমরা ডিজিটালাইজেশন করার একটি উদ্যোগ আমরা রেখেছি, সেটি আমাদের ইশতেহারের মধ্যে থাকবে। এর বাইরেও হলে বিভিন্ন ফ্যাসিলিটিস, ওয়ার্কশপ বা এই ধরনের যে কাজগুলো আছে সেগুলো আমাদের ফোকাসে থাকবে, বা কালচারালি হলটাকে আরও সমৃদ্ধ করা। এছাড়া বাদবাকি যে কাজগুলো সেগুলো তো আমাদের ইশতেহারে থাকবে। আপনি মেয়েদের মানসিক স্বাস্থ্য, এটা একটা বিগ প্রবলেম, শুধু মেয়েদের নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আপনি নির্বাচিত হলে আপনার হলের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে কোনো রকম কাজ করবেন কিনা? হ্যাঁ, মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার জন্য আমাদের সেটি হচ্ছে প্রথমত আমাদের মনোবিজ্ঞানী যিনি থাকার কথা হলে, তিনি আসলে বসেন না। তো একজন এখানে মনোবিজ্ঞানী একজন থাকলেই হবে না, তিনি দক্ষ এবং অভিজ্ঞ হতে হবে এবং নিয়মিত ভিত্তিতে তাকে ওই জায়গায় থাকা লাগবে।